দুনিয়ার অভাব কার কত কয়? যে যত বড় ধনী সে তত বড় অভাবী। বুঝাইতে সময় লাগবে, খুতবার আয়াত ছাড়া বয়ান অর্ধেক হয়ে গেছে। এখন থেকে আয়াত হাদিসের তরজমারও খবর নেই, অর্ধেক বয়ান হয়ে গেছে না? আল্লাহ কবুল করেন। যাতে তরজমাটা পইরেই নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, এবং এই জমিনে যারা সত্যবাদী পিওর মানুষ মুমিন তাকওয়াওয়ালা এদের বন্ধু হয়ে থাকো। নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে ভালোবাসা রাখবে, কিয়ামতের ময়দানে সেই দলের লিডারদের সাথে উঠবে। কথা বুঝেননি? হ্যাঁ বুঝেন। আমরা বয়ান সব জানি, শুধু বুঝের অভাব। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের স্যারেও নামাজ ধরবে। আর বুঝ যদি ঠিক না হয় তখন আমি টুপিওয়ালা মাওলানা দাবি কইরাও মহিলারে নিয়ে ইফতার খাবো। বুঝেন না? বুঝ ঠিক নেই। এই জন্য নবী ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, আলা সাবধান, এই উম্মত, ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। দুনিয়াতে সব থেকে ভালোর থেকে ভালো আলেম ওলামা, আবার যদি খারাপ তালাশ করো চূড়ান্ত একদল খারাপও দেখবা ওলামা। সাবধান, ইলমেরা এ জাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। বাংলা একটা কবিতা কয় এই হাদিসটার ব্যাখ্যায়, কিয়ামতের দিন যে যাকে মোহাব্বত করবে তার সাথে উঠবে। এটার কেমনে কয়? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে ভালোবাসা লাগায় থাকেন, কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে আব্রাহাম লিঙ্কনের সাথে। আব্রাহাম লিঙ্কনকে চিনেননি? চিনেন না? পৃথিবীর জগৎ বিখ্যাত পীরে কামেল, হ্যাঁ, জগৎ বিখ্যাত আল্লাহর দুশ্মন। আপনি যদি লেনিনের আদর্শর মোহাব্বত নিয়ে চলেন, কালমার্সের আদর্শ মেনে চলেন, কিয়ামতের দিন হাসর হবে তাদের সাথে। আপনি যদি জিয়াউর রহমান সাহেবের আদর্শ মেনে চলেন, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে মোহাব্বত ভালোবাসা দিয়ে চলেন, এরশাদ সাহেবের ভালোবাসা দিয়ে তার আদর্শ মেনে চলেন, কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। আর যদি আপনার ভালোবাসাটা আমার আল্লাহ, আমার রসুল আর কোরআন হাদিস আর আলেমদের সাথে চলেন, কোরআন হাদিসের গোড়ায় আছে আমার রসুল, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হয়ে যাবে। ভুল বলছিনি? ভুল বললে ধরায় দিন, কানে ধরে এখানে উঠবস করব, তওবা করব। কারণ আমি চাই সবাইকে জান্নাতে নিতে। আমি কেন অপব্যাখ্যা করব? আমার স্বার্থটা কি, দরকারটা কি? আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। ভাইরা আমার, বড় কঠিন হালাত। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন, কোনো বেঈমানকে দেন নাই, মুমিনকে দিছেন। কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? কথা বলতে হবে না? ঘুমাইতেছেন কি? ঘুমের নেশা আসছে? আমার তো জানা মতে বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কি ভাই, সত্য বলছি না? কারণ হাসরের দিন আল্লাহ ধরলে তো একটা বলতে হবে, ও আল্লাহ সব বাদ দিছি, মায়ের হক, বাবার হক, বউয়ের হক, সন্তানের হক, কোনোটা পারি না, তবে একটা হক আদায় করছি, মোবাইলের হক আদায় করেছি। যদি আল্লাহ মাফ করে, কেমন তার সেরা। সেদিন একটা এসে ছবি তুলতে, তা আমার কয় হুজুর এদিকে তাকান। আমি কি ইও করেন আল্লাহর ভয় নেই? না হুজুর, যদি আল্লাহ এই উসিলায় আমারে কিয়ামতে মাফ করে।
এই ছবি তুলবে, কিয়ামতে মাফ করে। শান্তি নাই নাই, ছবি তোলার জন্য হিরিক। আর এটা যে গুনায়, গুনাও মনে করেন। আপনাদের ফিরামুখ হবে, আমগো টুপিওয়ালাগো ফিরাইতেই তো ধুম, পাগল হয়ে যায় ছবি তোলার জন্য। দুনিয়ার কোনো মায়ের সন্তানের দক্ষতা নাই, সাহস নাই আমার এ কথাকে ডিনাই করবে। অনর্থকভাবে কোনো ছবি তোলা সম্পূর্ণ কবিরা গুনাহ, 1000 কোটি বার হারাম। সরকারের অর্ডার থাকলে ছবি তুলবে প্রয়োজনে, শরীয়তের অর্ডার থাকলে, অছাড়া এমনিই কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা হাতে নিয়ে করতেছেন কবিরা গুনাহ, আল্লাহর কাছে কি নিয়ে যাবে? এ ওয়াজে আসছেন, মোবাইল আনা লাগবে কেন? আনছেন আনছেন, এটা হাতে উঠায় দেখান লাগবে কেন যে আমি একজন মোবাইলওয়ালা হুজুর? আপনি কি জবাব দিবেন আমাকে? কি বুদ্ধি আপনার আছে? আপনার থেকে আমি চালাক কম? আপনি কি জবাব দিবেন আমাকে? কোরআনের বাগানে বসছেন, এখানে চা পান করবেন কেন, খাবেন কেন? আল্লাহর কোরআনের প্রতি ভক্তি থাকলে তো এক ধ্যানে বয়ান শুনবেন। মোবাইল নিয়ে তামাশা করার টাইম কই? কোনো চালাক যদি থাকে সে হয়তো জবাব দিবে, ভালোবাসায় আসছি, রেকর্ড করি। আপনার রেকর্ড নিখুঁত হবে না, ভেজাল হবে, ছবি ভালো আসবে না, রেকর্ড ভালো হবে না। আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে, আপনি ফজরের পরে ওদের থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন, হয়ে গেল। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। আল্লাহ হেদায়াত না দিলে, হেদায়াতের মালিক কি আমি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেন পেয়ে যাবেন, আর যদি কপাল বড় খারাপ, যদি কপালে হেদায়েত না থাকে পাবেন তো দূরের কথা, মুর্শিদও পাবেন না, পথ প্রদর্শক পাবেন না। রাগ করতেছেন? আমি আরেকটু আগাবো সামনে? আল্লাহ সবাইকে কবুল করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। তো রাতে তো আর ঘুমের টেনশন নাই। গুনাহ কইরা যদি রাতের ঘুম মারতে পারেন, আজকে নেক কইরা একটু রাতে কাটান যাবে না? আল্লাহ কবুল করেন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জীবনবার গুনায় কাটায় দিলা রাত, কখন ৩টা ৪টা বাজলো, আজান হলো ফজরের খবর নাই। আজকে যদি নিয়তটা খাঁটি করে বসো, এই শুধু ত্যাগের বিনিময় আমার আল্লাহ বলবেন আমার জন্য কষ্ট করেছো, কোরআনের বাগানে বসছো, আমার আল্লাহ আজ এই প্যান্ডেলের মতো এমন একটা মজলিস আরশে আজিমের মধ্যে আল্লাহ মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ বক্তা হয়ে বয়ান করেন আর বলেন, আমাদের প্রশংসা করেন আর বলেন, ও ফেরেশতা তোমরাই বলছিলাম মানুষ বানাবার প্রয়োজন নাই, আজকে বইলরে তাকায়া দেখ আমার বান্দারা টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, ও কেন আসছে? আমার মোহাব্বতে আসছে। তোমরা সাক্ষী থাকো, আমি ঘোষণা দিলাম এই প্যান্ডেলে যারা আসছে এদের সব জীবনের গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আপনাদের বাংলাদেশের কোন নেতা খাতা এতগুলো মানুষ